শিয়ালদহ মেন লাইনের ট্রেনে পাঁপড় বিক্রি করে সংসার চালাচ্ছে 12 বছর বয়সী এই বাচ্চা ছেলেটা। ইন্ডিয়ার জার্সি গায়ে পাঁপড় বিক্রি করা এই বাচ্চা ছেলেটার বাবা মা মারা গেছে ছোটবেলায়। মা লোকের বাড়িতে কাজ করে। বিগত 4.5 বছর ধরে পাঁপড় বিক্রি করেই মায়ের সঙ্গে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে 12 বছর বয়সী এই বাঙালি ছেলেটা। এখন মায়ের কোমরে খুব ব্যথা বলে লোকের বাড়িতে কাজ করতে যাওয়া বন্ধ। তাই 12 বছর বয়সী দেবজিৎ সাহা এবং তার 2 দাদা মিলে পাঁপড় বিক্রি করেই সংসারের হাল ধরেছে। লোকে বলে লোকাল ট্রেনের কামরায় নাকি এমনও হাজারো গল্প লুকিয়ে থাকে যা চোখে জল এনে দেয়। 12 বছর বয়সী দেবজিৎ সাহার গল্পটাও ইতিমধ্যেই চোখ ভিজিয়ে দিয়েছে অনেকেরই। কি সেই গল্পটা? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। সম্প্রতি অমিতের আড্ডা নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 12 বছর বয়সী পাঁপড় বিক্রেতা দেবজিৎ সাহার গল্পটা। ভিডিওতে দেখা যায় ইন্ডিয়ার একটা পুরনো জার্সি গায়ে চাপিয়ে কাঁধে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে দেবজিৎ, আর তার সামনেই রাখা রয়েছে ডাঁই করা চালের পাঁপড়। প্রতিদিন শিয়ালদা শাখার মেন লাইনে বিকেল 5টা থেকে রাত 11টা অবধি এই চালের পাঁপড় ফেরি করে বেড়ায় 12 বছর বয়সী দেবজিৎ এবং তার চেয়ে সামান্য বয়সে বড় 2 দাদা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাচ্চা 3টে ছেলে হঠাৎ চালের পাঁপড় বিক্রি করছে কেন? ভিডিওতে ছোট্ট দেবজিৎকে বলতে শোনা যায়, ছোটবেলায় আমার বাবা মারা গেছিল, তারপর মা লোকের বাড়িতে কাজ করত, কিন্তু এখন মায়ের কোমরে খুব ব্যথা বলে আর লোকের বাড়িতে কাজ করতে পারে না। এবার একটা কথা ভাবুন, 12 বছর বয়সী একটা বাচ্চা ছেলে বলছে ছোটবেলায় আমার বাবা মারা গেছিল। আসলে সংসারের দায়িত্ব দেবজিৎকে এতটাই বড় করে তুলেছে যে সে ভুলেই গেছে 12 বছর বয়সটাও আসলে ছোটবেলার মধ্যেই পড়ে। বিগত 4.5 বছর ধরে শিয়ালদা শাখার ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, রানাঘাট এবং কৃষ্ণনগরগামী ট্রেনগুলোতে ঘুরে ঘুরে চালের পাঁপড় বিক্রি করেছে দেবজিৎ। অর্থাৎ দেবজিতের লড়াইয়ের শুরু মাত্র 7.5 বছর বয়স থেকে। দেবজিতের কথা অনুযায়ী সোদপুরের গোপাল কাকার দোকান থেকে সে একাই এই পাঁপড়গুলো কেনে। তারপর এই পাঁপড়ের বোঝকাটা নিয়ে সে একাই চেপে যায় বিভিন্ন লোকাল ট্রেনে। ভিডিওটিতে 12 বছর বয়সী দেবজিৎ সাহা যখন কথা বলছিল তার গলায় এক ফোঁটাও ক্লান্তি ছিল না, বরং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে অভিজ্ঞ হকারের মতো সে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল। প্রশ্নকর্তা যখন দেবজিৎকে জিজ্ঞেস করেন, এত দূর দূর পাড়ি দিয়ে কাজ করিস, তোর ভয় লাগে না? সামান্য একটু মাথা দুলিয়ে দেবজিৎ উত্তর দেয়, না। এই ভিডিওতেই দেখা যায় দেবজিতের মেজ দাদাকে, সেও একইভাবে চালের পাঁপড় বিক্রি করে লোকাল ট্রেনে। এবার ভাবুন, মাথার উপর বাবার ছায়া নেই, মা কোমরের ব্যথায় শয্যাশায়ী, অথচ এই অবস্থাতেও দেবজিৎ এবং ওর দাদারা কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। এই একরত্তি বয়স থেকেই দাঁতে দাঁত চেপে ওরা দৌড়ে চলেছে দুনিয়াদারির মরণ কূপে। ওরা কিন্তু কারো কাছে হাত পাতেনি, ভিক্ষে করার চেয়ে খেটে খাওয়াটাকে জীবনের মূলমন্ত্র বানিয়ে নিয়েছে 12 বছর বয়সী দেবজিৎ এবং ওর 2 দাদা। আর এক্ষেত্রে দেবজিতের মায়ের সঠিক শিক্ষাকেও কুর্নিশ জানাতে হয়। কিন্তু অমিতের আড্ডা পেজের ওই ভিডিওটা মারফত দেবজিৎ এবং ওর দাদাদের পড়াশোনার ব্যাপারে কিছুই জানা যায় না। তবে দেবজিতের মতো ইস্পাত কঠিন মানসিকতার বাচ্চা যদি একটু বিদ্যের ধারে নিজেকে সানিয়ে নিতে পারে, তাহলে বড় হয়ে ওর ঝলমলে অস্ত্র হওয়া কেউ আটকাতে পারবে না। আমরা আশা রাখি খুব তাড়াতাড়ি দেবজিতের মা আবারও সুস্থ হয়ে নিজের কাজে ফিরতে পারবেন। আর ভিডিও শেষে একটা ছোট্ট অনুরোধ, যদি কখনো ট্রেনে যেতে আসতে দেবজিৎ বা ওর দাদাদের আপনার চোখে পড়ে, তাহলে চেষ্টা করবেন ওদের কাছ থেকে একটা পাঁপড়ের প্যাকেট কেনার। তবে হ্যাঁ, অবশ্যই সেটা আপনার সামর্থ্য অনুযায়ী। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় শিয়ালদা মেন লাইনের ছোট্ট ওয়ারিয়ার দেবজিৎ সাহা এবং ওর 2 দাদাকে। তোমাদের লড়াই দেখলেই বোঝা যায় বাঙালি আজও শিরদাঁড়া সোজা রেখে লড়াই করতে ভুলে যায়নি। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।